আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি চলে আসলাম যেখানে লবণের চাষ হয়, সেখানে কীভাবে লবণের চাষ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। জায়গাটি বাঁশখালী থানার অন্তর্গত গন্ডামারা ইউনিয়নে। আজকের এই ছোট্ট ক্লিপের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লবণের চাষ হয়। তাই আমি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি লবণের মাঠে, যেখানে লবণের চাষ হয়। আমি আপনাদেরকে বিস্তারিত দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে লবণের মাঠ, যেখানে লবণ উৎপাদিত হয়। আমি আপনাদেরকে দেখাবো এটা কয়দিনে কিভাবে এটা তৈরি হয়েছে। এটা প্রথমে সাগরের লবণাক্ত পানি নদী বেয়ে খালের মধ্যে চলে আসে, তারপর সেখান থেকে উত্তোলন করে আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে কাঁচা হোড়া, অর্থাৎ কাঁচা জমিন। আমি আপনাদেরকে আগে জেনে রাখি, মোট লবণ উৎপাদন করা হয় মোট জমির সর্বোচ্চ 4 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি হবে না। বাকি যে জমিগুলো রয়েছে সেগুলো হচ্ছে পানিকে এমনভাবে লবণাক্ত করা যাতে ওই যেখানে লবণ উৎপাদন করা হয় সেখানে দেওয়ার সাথে সাথে একদিনের ভিতর যেন লবণ উৎপাদন হয়ে যায় ছোট ছোট, তারপর দুই এক দিনের ভিতর একদম এমনভাবে গাঢ় হয়ে যায় যাতে লবণটা উত্তোলন করা যায়। এই লবণগুলো উত্তোলন করার পর এরকম মাটির গর্তের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে বৃষ্টি পড়লেও লবণগুলো যেন পানির সাথে মিশে না যায়। আজকেই ওরা লবণ উত্তোলন করে গর্তের মধ্যে রাখতেছে, এমন সমানভাবে রাখতেছে যাতে বৃষ্টি পড়লে যেন লবণগুলো যেন মিশে না যায়। তাই তারা আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলোগুলো একদম সমানভাবে পানির সাথে মিশে দিবে। আমি আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই লবণের পানিগুলো এবং বৃষ্টির পানির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন বৃষ্টি পড়লেও লবণাক্ত পানিগুলো লবণের সাথে একদম মিশে থাকে, যার কারণে বৃষ্টি পড়লেও ওই লবণাক্ত পানির কারণে ও বৃষ্টির মধ্যে কী করতে পারে না, ওরা যেতে পারে না বেঁধে। আর বৃষ্টির পানি পড়লেও যদি উপরে যদি একদম লবণাক্ত পানি থাকে তাহলে এগুলো মিশে যায় না। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।